সব পেশার মানুষের কাজের জন্য টুল দরকার হয়। এটা আমাদের কাজকে ইজি এবং এফিশিয়েন্ট করতে সাহায্য করে। সব প্রফেশনের মতো হ্যাকিং করার জন্য কিছু কিছু বিশেষ টুলের দরকার হয়, যেমন ওয়েব পেন টেস্টিং, নেটওয়ার্ক স্ক্যানিং, এক্সপ্লয়েটিং, ভালনারেবিলিটি ইত্যাদি। কালি লিনাক্সে এর প্রায় সকল টুল কমান্ড লাইনে দিতে হয়, তবে তাদের কিছু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে। শুরু করার আগে কালি লিনাক্সের ছোট একটা ইন্ট্রোডাকশন দিয়ে নেই। অনেক লিনাক্স বেস অপারেটিং সিস্টেম আছে, কিন্তু এথিক্যাল হ্যাকিংয়ের জন্য কালি লিনাক্স খুব জনপ্রিয়। মিস্টার রোবট সিরিজ মুক্তির পরে এটার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। কালি লিনাক্স হ্যাকারদের জন্য প্যারাডাইস বলা হয়, কারণ এতে 600+ অধিক হ্যাকিং টুলস আছে। প্রতিটা টুলস বিশেষ কাজের জন্য তৈরি, কিন্তু এই ভিডিওতে আমি 10টা কালি লিনাক্সের টুল নিয়ে আলোচনা করব, যা একজন এথিক্যাল হ্যাকারের জন্য জানা খুব প্রয়োজন। আসুন আল্লাহর নামে শুরু করি। নাম্বার 10, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট। এটা এসি টুল নামে পরিচিত। এটা ভালো একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল। এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য ব্যবহার করা হয়। মানুষের ইনফরমেশন বের করার জন্য এর ব্যবহার হয়, যা মোস্ট কমন ও ডেঞ্জারাস অ্যাটাক। এই টুল অনেক অপশন আছে, যা আমি এখানে বর্ণনা করতে পারছি না কমিউনিটি গাইডলাইন্সের জন্য। তবে আমি চেষ্টা করব বিভিন্ন উপায় আপনাদের জানাতে। এই টুল কালি লিনাক্সের প্রি ইনস্টল করা থাকে। যদি ইনস্টল করা না থাকে, তবে টার্মিনালে সুডো এপিটি এসি টুলকিট দিয়ে ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পরে আপনারা সুডো টুলকিট কমান্ড দিয়ে এটি ব্যবহার করতে পারবেন। এই লিস্টের 9 নম্বরে আছে ওয়ারশাক। ইহা একটি নেটওয়ার্ক সিকিউরিটি টুল, যা কোনো নেটওয়ার্কে ডাটা পাঠিয়ে অ্যানালাইজ করা হয়। ওয়াইফাই নেটওয়ার্কের ডাটা প্যাকেট ক্যাপচার করে তা থেকে সোর্স ও ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, প্রোটোকল ইত্যাদি বের করা হয়। ওয়ারশাক কালি লিনাক্সে প্রি ইনস্টল থাকে। এটা একটি জিইউআই টুল। টার্মিনালে সুডো ওয়ারশাক লিখে এন্টার দিলে জিইউআই চলে আসবে। নাম্বার 8-এ আছে জন দ্য রিপার। পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের জন্য ব্যবহার করা হয়। এটি জেটিআর নামে পরিচিত। এটা খুব সহজে কালিতে ইনস্টল করা যায়। টার্মিনালে সুডো এপিটি ইনস্টল জন লিখে এন্টার দিলে ইনস্টল হয়ে যাবে। এটা স্পেশালি ব্রুট ফোর্স অ্যাটাক করার জন্য এথিক্যাল হ্যাকাররা ব্যবহার করে, যেমন ডিকশনারি অ্যাটাক করে পাসওয়ার্ডের স্ট্রেংথ চেক করা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। টার্মিনালে জন লিখে এই টুল চালু করতে হয়। জন হাইপেন হেল্প লিখে টুলের ডিটেল জানা যায়। লিস্টের 7 নম্বরে আছে এসকিউএল ম্যাপ। এসকিউএল ইনজেকশন অ্যাটাক করার জন্য এটি একটি দারুণ টুল। অটোমেটিক টেস্টিং প্যারামিটার সেট করে এক্সপ্লয়টেশন টেস্ট করা যায়। শুধু একটা ওয়েব ইউআরএল দিয়ে সাইটের ভালনারেবল কিনা যাচাই করা যায়। কালিতে এসকিউএল ম্যাপ প্রি ইনস্টল করা থাকে। যদি না থাকে, তাহলে টার্মিনালে সুডো এপিটি ইনস্টল এসকিউএল ম্যাপ লিখে ইনস্টল করা যায়। টার্মিনালে সুডো এসকিউএল ম্যাপ লিখে এটা চালু করা যায়। লিস্টের 6 নম্বরে আছে এয়ারক্র্যাক এনজি। ওয়াইফাই স্নিপারের জন্য এটা অল ইন অল প্যাকেজ। ডব্লিউপিএ ক্র্যাকার, অ্যানালাইজিং ও হ্যাশ ক্যাপচারিং টুল এখানে আছে। এই টুল বিশেষ করে ওয়াইফাই হ্যাক এর জন্য ডিজাইন করা। এটা দিয়ে প্যাকেট ক্যাপচার ও হ্যাশ বের করা যায়। পরে ওই হ্যাশগুলো বিভিন্ন অ্যাটাক করে ডিক্রিপ্ট করা যায়। এটা সকল মডার্ন ওয়্যারলেস ইন্টারফেস সাপোর্ট করে। এই টুল কালিতে প্রি ইনস্টল থাকে। টার্মিনালে সুডো এয়ারক্র্যাক এনজি লিখে চালু করা যায়। লিস্টের 5 নম্বরে আছে বার্ফ সুইট। পৃথিবীতে এমন কোনো সিকিউরিটি এক্সপার্ট পাওয়া যাবে না যিনি এটা ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট করেন না। এটা মূলত প্রক্সি হিসাবে ব্যবহার করা হয়। সকল রিকোয়েস্ট এই টুলের মধ্যে দিয়ে যায়। এই জন্য যে কোনো রিকোয়েস্টকে সহজে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করা যায়। তাই যে কোনো ভালনারেবিলিটি, যেমন এক্সএসএস, এসকিউএলআই ও অন্যান্য ওয়েব রিলেটেড ইস্যু সহজে বের করা যায়। এটা জিইউআই টুল। এটা কমিউনিটি এডিশন কালিতে প্রি ইনস্টল থাকে। প্রফেশনাল ভার্সন কিনতে হয়। এতে অনেক অপশন থাকে যা ফ্রি ভার্সনে থাকে না। টার্মিনালে বা জিইউআই দুইভাবে এটা চালানো যায়। লিস্টের 4-এ আছে নেটক্যাট। এটা একটা নেটওয়ার্ক টুল যা পোর্ট স্ক্যানিং, লিসেনিং ও রিডাইরেকশন করার জন্য ব্যবহার করা হয়। নেটওয়ার্ক টেস্ট ও ডিবাগ করার জন্য এটি ব্যবহার করা হয়, যা সুইস আর্মি নাইফ হিসেবে পরিচিত। টিসিপি, ইউডিপি ও সকেট এবং ওপেন রিমোট কানেকশন সহ পোর্ট রিলেটেড সব কিছু করা যায়। এই টুল ও কালিতে প্রি ইনস্টল করা থাকে। টার্মিনালে এনসি লিখে চালু করা যায়। নম্বর 3-তে আছে এনম্যাপ।
এটা ওপেন সোর্স নেটওয়ার্ক স্ক্যানার, যা নেটওয়ার্ক কনফিগারেশন ও স্ক্যান করার কাজে ব্যবহার করা হয়। এই টুল দিয়ে হোস্ট, পোর্ট ও সার্ভিস সহজে বের করা যায়। রিকনসাইলেন্স করার জন্য এই টুল ব্যাপকভাবে ব্যবহার করা হয়। টার্মিনাল এনভাব লিখে এটা চালু করা যায়। লিস্টে 2 নম্বরে আছে নিক্তো। এটা দিয়ে কমপ্লিট ওয়েব সার্ভিস স্ক্যান করে সিকিউরিটি ভালনারেবিলিটি ও লুপহোল বের করা যায়। নিক্তো সার্ভার স্ক্যান করে সার্ভারের অবস্থা, মিসকনফিগারেশন ইত্যাদি লগ ফাইল করে দেয়, পরে যা সহজে অ্যানালাইজ করা যায়। টার্মিনালে সুডো এপিটি নিক্তো লিখে এটাকে সহজে ইনস্টল করা যায়। লাস্ট বাট নট লিস্ট হলো মেটাএক্সপ্লয়েট। এটা ওপেন সোর্স টুল যা তৈরি করেছে র্যাপিড7 টেকনোলজি। এটি বহুল ব্যবহৃত পেন টেস্টিং ফ্রেমওয়ার্ক। এর ভিতরে অনেক এক্সপ্লয়েট আছে যা নেটওয়ার্ক ও অপারেটিং সিস্টেম ভালনারেবিলিটি টেস্ট করতে ব্যবহার করা হয়। মূলত এটা লোকাল নেটওয়ার্কে কাজ করে, তবে পোর্ট ফরওয়ার্ডিং করে এটাকে ইন্টারনেটে ব্যবহার করা যায়। বেসিক্যালি এটা CLI টুল, তবে আর্মিটেজ নামে GUI প্যাকেজ আছে। টার্মিনালে MSF লিখে এটা চালু করা যায়। আপনারা এই 10টি টুল নিয়ে পড়াশোনা করবেন। আমি একে একে সব টুল দেখাবার চেষ্টা করব। এই 10টা টুল যদি আপনি ব্যবহার করা শিখতে পারেন, তাহলে আপনি একজন এক্সপার্ট হয়ে যাবেন। সাবস্ক্রাইব ও শেয়ার করে সাথে থাকুন। থ্যাংক ইউ।